স্যারের কাছ থেকে পাই। তো স্যার আমাদের মাঝে এসেছেন, আমরা এই জন্য তাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং স্যারকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি বরিশাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিধি হিসেবে আসছি। আমাদের কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব আতিকুর রহমান শেখ, উনি আমাকে প্রতিনিধিত্ব করে পাঠিয়েছেন এখানে। তো আজকের এই বরিশাল পিস ক্যাম্পাসের বার্ষিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত অতিথিবৃন্দ, গুণীজন ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং ছোট্ট সোনামণিরা এবং বরিশাল পিস ক্যাম্পাসের অত্যন্ত সুদক্ষ শিক্ষকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখানে আসছি, আমি এই যে বরিশাল পিস ক্যাম্পাস এই স্কুলের যে বৃত্তি পরীক্ষা 2025, এই ছোট সোনামণিরা যতগুলো বৃত্তি পেয়েছে, ট্যালেন্ট ফুল, এ গ্রেড, সাধারণ, এগুলো আমি সরাসরি নখদর্শন আমার ছিল। আমি খেয়াল করেছি বরিশাল পিস ক্যাম্পাস প্রতি বছর বরিশাল বিভাগীয় প্রায় 100টা স্কুলের মধ্যে থেকে এবছর সেরা সাফল্য অর্জন করেছে। বরিশাল পিস ক্যাম্পাসের জন্য একটা হাততালি আমার পক্ষ থেকে দাবি করছে। থ্যাংক ইউ। এবং আরো বলার বাহুল্য রাখেরা, বরিশাল পিস ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্টস তাদের লেখার ধরন, হাতের লেখা এত চমৎকার। অভিভাবক কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমি যখন পরীক্ষার খাতাগুলো নিরীক্ষণ করি তো আমাদের বৃত্তির মধ্যে কিন্তু ট্যালেন্ট পেতে 100 নম্বর পেতে হয়। 100 নম্বর না পেলে কিন্তু ট্যালেন্ট পাওয়া অসম্ভব। যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছ তোমাদেরকেও অভিনন্দন। যারা এগিয়ে পেয়েছ তারাও কিন্তু 99, 98 নিচে পায় না। তার মানে তাদের মেধা দেখেন, সাধারণ বৃত্তিও 96 নিচে যারা পেয়েছে তারা কিন্তু সাধারণ বৃত্তি পায়নি। তার মানে ওদের কত দক্ষতা এবং তাদের নিপুণ কারুকাজের মন দিয়ে তারা বরিশাল সদর কাছে গিয়ে আমাদের ছোট সময় আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার মনে আছে সদর কাছে ঠিক পড়ছিল, তখন আমরাই হাত কাঁপছে আমাদের। এখন নার্সারির একটা বাচ্চা তারা সদর কাছে গিয়ে বৃত্তি পরীক্ষা দেয়, এটা চিন্তা করা হয় বলে। আমার একটা ছোট স্কুল আছে, কিন্তু আমার এই স্কুলের বাচ্চারা এত ভালো রেজাল্ট করে না। বরিশাল পিস ক্যাম্পাস সারিকভাবে বললেন যে আমি আসলে কোনো স্কুলে তেমন আমার যাওয়া হয় না, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমি তো বরিশাল পিস ক্যাম্পাসের রেজাল্টগুলো বারবার পর্যবেক্ষণ করি। প্রতি বছর, গত বছরের আগের বছর তাদের রেজাল্ট যথেষ্ট ভালো ছিল। এবং এবছর বরিশাল কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার যতগুলো স্কুল ছিল তাদের মধ্যে থেকে 10 ফুলের ভিতরে 80% বরিশাল পিস ক্যাম্পাসে। এটা একটা বিশাল সাফল্য এবং আমি আশা করি বরিশাল পিস ক্যাম্পাস বরিশাল বিভাগ নয়, টোটাল বাংলাদেশের একটা বিগ বক্স। বরিশাল পিস ক্যাম্পাস একটা বিগ বক্স, একটা হাততালি আছে। এবং ধীরে ধীরে এটা আমরা যখন ইন্টারন্যাশনালি যখন কোনো স্কুলের নাম শুনি, এই বরিশাল পিস ক্যাম্পাস যেন আমেরিকা, সুইডেন, কানাডা, অস্ট্রেলিয়া থেকেও বরিশাল পিস ক্যাম্পাসের নাম শোনা যায়, শোনা যাবে। আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস, কারণ তাদের খাতাগুলো, বাচ্চাদের লেখার ধরন, তাদের স্পষ্টতা, এবং আমি যখন নিরীক্ষণ করি ট্যালেন্টফুল বাচ্চা, এজের বাচ্চাগুলো খেয়াল করি যে কোনো টিচারকে খাওয়া দেখার সময় ভুল করলো কিনা, কাউন্টিং করলো ভুল করলো কিনা, আমি একটা খাতাও তাদেরকে ওভারলুক করার সুযোগ পাই না। এটা আসলে বলার জন্য আন্তরিকভাবে কিন্তু আসে। হ্যাঁ, এটা কিন্তু বানালে বলার কোনো জিনিস না। বাচ্চাদের পারফরমেন্স, ওদের কোনো দোয়াইছে না আমাদের পক্ষ থেকে। এবং বরিশাল পিস ক্যাম্পাস স্কুলের বয়স কিন্তু কেমন ওটা বেশি না আমার জানা মতো। আমার স্কুলের বয়স কিন্তু অনেক, 2008 সালের সালে, কিন্তু আমার স্কুল কিন্তু এত ভালো রেজাল্ট করে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার এক ভাই মেয়ে থাকে বাংলাদেশ ব্যাংকের কাছাকাছি। তো ও বোধহয় কোনো না কোনোভাবে কোনো ফেসবুকে হয়তো ছবি দেখছিল, আমার হয়তো একটা ছবি ছিল এখানে, বুঝছি। এখন আরও তারা ওই সে বরিশাল পিস ক্যাম্পাসে বিভিন্ন কার্যক্রম ফলো করে। হ্যাঁ, অনেকদিন আগে থেকে, সেটা তারা আমি জানতাম না। তো আমার দেখার পরে আমার ওই
দেখলো যে টাকা ওই যে ক্যাম্পাসে থাকলো স্কুল ক্লিয়ার করছে রে আমি কি হ্যাঁ চিনি তো তারপরে স্কুল কেমন আমি বললাম স্কুল তো যথেষ্ট ভালো হ্যাঁ এখন বলে আমার বাচ্চাকে ভর্তি করাইতে চাই এখন বললাম তুমি আমার স্কুল ভোটের ক্যাম্পাসে ভর্তি করাবা কয় না ওই স্কুলের ওই সব কিছু ভালো লাগছে তাদের যে ধার্মিক যে ন্যায়পরতা নৈতিকতা কালচারাল সুস্থ কালচার হ্যাঁ সব কিছু এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা সব কিছু এ টু জেড অল ইন অল ভোটের ক্যাম্পাস এটা কিন্তু দূর থেকে মানুষ ফলো করে না এটা কিন্তু আস্তে আস্তে হয় না এটার জন্য শিক্ষকদের যথেষ্ট ভূমিকা আছে এবং সুদক্ষ পরিচালক এবং আমাদের যে খালাম্মা যিনি স্কুলের প্রধান কর্তা এবং তারও যথেষ্ট ভূমিকা আছে ধীরে ধীরে ভোটের ক্যাম্পাস আরও শিখরে উঠবে আশা করি ইনশাল্লাহ তো আমি আরও কিছু বলবো আমি যদি চেষ্টা করবো আবার আগামীতে আসবো তো ছোট সোনামণিদের প্রতি আমার আন্তরিক দোয়া রইল এবং অভিভাবকদের অসংখ্য ধন্যবাদ আপনাদের যথেষ্ট পরিশ্রম না থাকলে আসলে বাচ্চাদের রেজাল্ট করা সম্ভব নয় অভিভাবকরা যেভাবে বাচ্চাদেরকেও খেয়াল রাখেন আগামীতেও খেয়াল রাখেন এবং স্কুলের জন্য দোয়া করেন বসে কিস ক্যাম্পাস ধীরে ধীরে আরও শিকার উঠুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম লাবণী ম্যাডামকে অনুরোধ জানাবো আমাদের জিএ স্যারকে পুষ্পস্তবক অর্পণ করার জন্য সবাই একটা জোরে করো তুলি দিয়ে স্যারের জন্য এরকম রাখতে হবে, এরকম। সবাই একটা জোরে করো তুলি দিয়ে স্যারের জন্য এখন স্যারকে আমাদের মাঝে পেয়েছি স্যারের সবাই একটা জোরে করো তুলি দিয়ে স্যারের জন্য এখন স্যারকে আমাদের মাঝে পেয়েছি স্যারের তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় যদি ইশারা ইশারাতে প্রেমী রেখে যায় তবে ইশারা কোথায় আর আশারা কোথায় যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ে কাঁপেতে জমে নীরবতা যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা যদি চায়ে কাঁপেতে জমে নীরবতা তবে বুঝে নিও চাঁদের আলো কত নিরূপায় লা 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 লা
Thank you. খালি আরো ভুলে গেছি। থ্যাংক ইউ স্যারকে আমি একটু অনুরোধ জানাবো, স্যার আমাদেরকে যেভাবে পারফর্ম করে দেখিয়েছিলেন একটু কাইন্ডলি একটু ওইভাবে একটু মজা দেন আমাদের। থ্যাংক ইউ। আসলে আমি তো বক্তব্য শেষ করছিলাম, আর আমার জন্য একটা গিফটও দিয়েছে, এগুলো বিনিময়ে দেওয়া দরকার, কি বলে? ও আচ্ছা, থ্যাংক ইউ। শীতকাল তো একটু গলা একটু ব্যাংক থাকে, গলা যদি ব্যাংক থাকে ব্যাংক। শীতকালে এবার কেউ উঠবেন না, হ্যাঁ উঠলে এবার ওই নিচে যদি গরম থাকে ওটা বেরোই দিবে। এই কারণে সবাই বসেন, ব্যাংকও করার কিছু নেই। যে চঞ্চল স্যার আমাদের সুদক্ষ পরিচালক বসে পিস ক্যাম্পাস, তো উনি যে একসময় পড়াশোনা করছে না, আমার মনে হয় উনি নার্সারিতে পড়ে না। সেই নার্সারিতে পড়ছিল পড়ে না, কিন্তু এখনকার বাচ্চারা যে নার্সারিতে পড়ে ট্যালেন্ট ভুল পায়। আমি নিশ্চিত আমাদের এই বসে পিস ক্যাম্পাস স্যারের নার্সারিতে ট্যালেন্ট ভুল পায় না, পাইছিল কেউ? পায় না। এই জন্য সাড়ে একটা হাত পারি, সেজন্য নার্সারিতে আমার ট্যালেন্ট ভুল পায়। তবে স্যারে ট্যালেন্ট ফুল পাওয়ার জন্য নার্সারিতে ভর্তি হবে। ভর্তি হওয়ার জন্য উনি এক স্যার ধরছিলেন, স্যার যে স্যার আমি তো ওই নার্সারিতে ভর্তি হতে চাই, তো আমার একটু আঁকাটা শিখা। স্যারে বললো ঠিক আছে বাসায় আসো। তো স্যারে বললো যে ঠিক আছে স্যার বাসায় যাবো। তো বাসায় যাওয়ার পরে স্যারে বললো যে তুমি প্রথমে পড়াশোনা করবা কোনো আঁকানো শিখে ছাড়া, যাতে অক্ষর পড়া যায়। যেমন পাখি সব রাতি পড়ালো, কারো কুসুম করলি সকলে ফুটিয়ে। এই লাইনটা কি তুমি পারো? স্যার বললো স্যার পারি। তাহলে তুমি পড়ে আসবো এটা আঁকার রসিকের ছাড়া। তো স্যার বাসায় আসলো, বাসায় আসার পরে মুখুচু করিয়ে পরদিন স্যারের কাছে গেল। যার পরে স্যার বললো স্যার পড়া হয়েছে। তা কি বলো তো?
বলে যে পক সব কর রব রথ বহল করুণ কসম কল সকল ফটল। এখন স্যারকে এই স্যার জিজ্ঞাসা করলো যে স্যার কমন হল মানে কেমন হল স্যার বললো চমৎকার হল হইল না ভালো নার্সারি দিয়ে শুরু করছে। বললো যে এইটা তুমি মনে ভালোই পাচ্ছ যে লাগাইটা আকার দিয়ে ভরিয়ে আসবা। স্যার তো রাত্রে পড়তে কাহিনী আকার মুখস্থ করার পর পরদিন স্যারের কাছে গেল, বললো পড়া দাও। এখন পড়া দিতেছে আকার দিয়া পাখা সাবা কারা রাবা রাতা পাহালা কারানা কাসামা কাল্লা সাকাল্লা সাকা। স্যার জিজ্ঞাসা করলো স্যার কামানা হালা স্যার বললো চমৎকার হালা দুইটা হয়ে গেল, একটা হলো আকার রসিকের স্যার আর একটা হলো আকার দিয়া। আবার পড়া গেল রসিকের দিয়া, আবার ওই রাত্রি জয়ের সময় পাই না ভাত খাওয়ার পরপর পাস করলো। পরদিন আবার গেল যে পরিয়ার ছোট বললো পিপি শিলি কিরিবি রিপি পিহিলি কিনিনি কিসিনি কিলি শিকিনি ভিটিলি। স্যারকে বললো স্যার কিনিনি হিলি স্যার বললো সিমিট কি হিলি কি সুন্দর হয়েছে না? এত স্মার্ট মেধাবী তারই তো এই ফল সাজা ঠিক আছে। এত বড় স্কুল কিভাবে করে এই পরে পড়া গেল রসুকের দিয়া। আবার একই কাজ পরদিন গেল স্কুলে গেল, ওই স্যারের কাছে গেল, স্যাররা তো বললো পড়া দাও। এখন রসুকের থেকে পড়তেছে পুকু শুভু কুরুরুভু রুতু কুহুলু কুলুলু কুসুমু কুলু সুকুলু ফুটুলু। স্যার বললো স্যার কুমুলু হুলু স্যার বললো সুকুর হুলু ভালো লাগতেছে না খারাপ? আসলে এগুলো রেডি ছাড়া তো বলা যায় বুঝছেন, আমি বুঝি নেই স্যারের বলতে যাই একটা জায়গায় কথা বলে একটু রেডি হয়ে আসছে। আর গলার একটা ব্যাপার আছে, গলায় যদি একবার বাজে ঠান্ডা বিশেষ করে গরম পানি খাওয়া দরকার। ঠিক আছে, গরম পানি না খাওয়ালে কিন্তু কণ্ঠের সমস্যা হয়। আপনাদের কি কোনো সমস্যা হয়? কাদের সমস্যা হয় আপনারা? সবাই বিপরীত, যারা বিবাহিত তার হাজা গান না থাকে হাজা গাইলে আবার কষ্ট আছে। আমার কাছে রাগ করেন এখানে যারা ওয়াইফ আছেন সবাই ওয়াইফ রিকোয়েস্ট থেকে হ্যাঁ একসাথে যদি বারে বারে এটা পূর্ণ মিনিং কি জানেন? কে জানেন পূর্ণ মিনিং? ও জানে, মেধাবী স্টুডেন্ট ওয়াইফ তো জানে। ওয়াইফে পূর্ণ মিনিং হলো উইদাউট ইনফরমেশন ফাইট এভরিডে, মানে কোনো কারণ ছাড়া প্রতিদিন কিছু বলাই না। এটা কি মিথ্যা? পুরুষরা একটা হাততালি দেন, অবশ্য পুরুষরা এই জায়গা পারবে না, কারণ কি পুরুষরা কম না। তবে এই ওয়াইফের অনেক গুণ আছে, এটা হলে মিনি করার কোনো করা দরকার ঠিক না? আর আমাদের এখানে আজকে সারাদিন যিনি উপস্থাপিকা ছিলেন মৌ ম্যাডাম, তার জন্য একটা হাততালি আমার পক্ষ থেকে। যথেষ্ট গুণীজন, তার একটা স্কুল আছে খুব ভালো চালায়, সেও বিভিন্ন স্কুলে যায় অ্যাঙ্কারিং করে, খুব ভালো লাগে। ম্যাডাম আমার জন্য তোমার একটা বৈশাখ ক্রিস্টিয়ান করছে, অসংখ্য ধন্যবাদ। তার একটু অন্যরকম কথা বলি। আর ছেলেরা আইমেরা আর ভোর হল এই দুটো কবিতার ভিতরে বৈশাখ ক্রিস্টিয়ান করছে শিক্ষকরা বলেন এই দুটো কবিতার ভিতরে কোন কবিতায় বর্তমানে আসা ছাত্ররা আছে আর কোনটা নেই? শিক্ষকরা বলতে পারবেন? আর ছেলেরা আইমেরা কবিতা আর হলো ভোর হলো, মানে মামার বাড়ি কবিতা, মামার বাড়ি আর একটা হলো ভোর হলো। এই দুটো কবিতার ভিতরে কোন কবিতাটা বর্তমান যুগে তাৎপর্য আছে, এখনো আছে, বাইসে আছে? বলেন তো। বড় হলো গুড, একটা হাততালি দেয় কিছুদের জন্য। যথেষ্ট মেধাবী শিক্ষক, এদের এই যে পরিশ্রম, তাদের সার্থকতা এই কিন্তু স্কুলের এই ঠিক না? তাদের জন্য আর হাততালি হবে। এখন এই যে বড় কেন তাৎপর্য এটা একটু বলি আমি।
খেয়াল করেন, কথাটা খেয়াল করেন। ভোর হলো দৌড় খোলো, ভোর হলো দৌড় খোলো, টুকুমণি কোঠরে। মানে ভোর হলো, তুমি সকাল সকাল ঘুম থেকে ওঠো, আর্লি টু রাইস, আর্লি টু রাইস। এটা তারপর আছে না নাই? সকালবেলা ফজরে আজান দেওয়ার পরে সকালে ঘুম থেকে ওঠা কি ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? এটা তাৎপর্য কি আছে? কিন্তু আর ছেলেরা আয় মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মেলা গলায় দিয়ে মামার বাড়ি যায়, একজনও যায়? কে কে মামার বাড়ি যায়? ফুলের মেলা গলায় দিয়ে কেউ যাও মামার বাড়ি? কেউ যাও? সোনামণি যেমন যাও কেউ? আমিও যাই। আমি ছোটবেলায় পড়ছি, আর ছেলেরা আয় মেয়েরা ফুল তুলতে যায়, ফুলের মেলা গলায় দিয়ে মামার বাড়ি যায়, একসঙ্গে যেতে পারিনি ফুলের মেলা গলায় দিয়ে। তাহলে এটার কি তাৎপর্য আছে? জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিল, আমি ওনাকে বলতাম, স্যার দয়া করে আসছে না মামার বাড়ির কবিতাটা বই দিয়ে ধরে যায়। এটা কি লাগে? এটা দরকার না, দরকার হয় ভুল হলো দৌড় হলো। এটা কেন বলছি জানেন? এটা বলার কারণ হলো ওই ভিতরে আরো চেঞ্জ আসবে, সামনে আরো অনেক চেঞ্জ আসবে, যেগুলো অপরিহার্য এগুলো পর্যায়ক্রমে এগুলো থাকে। বাচ্চাদের গঠনমূলক শিক্ষণমূলক এই জিনিসগুলি আর ছেলেরা মেয়েরা একসাথে ছিল। আমাদেরও কোথায় বাবা মায়েরা মনে হতো আর ছেলেরা মেয়েরা তাতে ছিল। সবাই একটু অমনোযোগী, অমনোযোগী না? সবাই অমনোযোগী, ওই কথা শোনা যাবে ওই মাথায়। ওই যে শেষে শোনেন শোনেন, এক লাইন গান গাই সবাই একসাথে, অসুবিধা। ম্যাডাম আসুন, ম্যাডাম ভালো গায়, এই গান তো প্রায় গায়। আমি কিন্তু গান পারি না, গান। আমাদের জিয়া স্যার, আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ পরিষদ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এবং বাগিয়া সুপ্ত বিকাশ কিন্ডারগার্টেনের ওনার, আমরা সেটা জোরে হাততালি দেই নারী সুমের জন্য। এরপর আসবে তাহিয়া অধিকার করেছে, আশির জন্য একটা জোরে করতালি দেই এবং জিয়া স্যারের জন্য একটা জোরে করতালি দেই। এরপর আসবে আফসানা মিনি, সে তৃতীয় স্থান অধিকার করেছে ৪র্থ শ্রেণীতে। সবাই স্যারের গান কেমন উপভোগ করলেন? স্যার যেরকম ব্রিলিয়ান, সেরকম মিশুক, সেরকম মজার লোক। আসলে একের মধ্যে অনেক। ওনাকে অনেক রিকোয়েস্ট করে আমরা এখানে এনেছি যাতে আমাদের এই আনন্দটুকু দিতে পারে, আর আপনারাও দেখতে পারেন যে কে আমাদের এত বড় ভিত্তি, 100টা স্কুলের ভিত্তি পরীক্ষা নিয়ন্ত্রণ করে, তার মাধ্যমে এই সিলেবাসগুলো প্রণয়ন হয়।